গত কয়েকদিন ধরে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ, এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এদিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এর ফলেই শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল। এছাড়া ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে তেহরানের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেছেন, ইরানে চলমান পরিস্থিতি মোকাবেলায় সব বিকল্পই খোলা রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন। এছাড়া ইরান যে বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করেছে তাও নাকচ করে দেন ওয়ালস। বিশ্বের সবারই জানা দরকার যে ইরানের শাসকরা এখন আগের তুলনায় অনেক বেশি দুর্বল, আর সে কারণেই রাস্তায় নেমে আসা ইরানি জনগণের শক্তির মুখে তারা এমন মিথ্যাকে সামনে এনেছে। তারা ভীত, তারা নিজের দেশের লোকজনকেই নিয়ে ভীত। এর জবাবে জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত গোলাম হোসেন দারজি বলেন, ইরান কোনো সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার, তথ্য বিকৃতি ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ তোলেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা মার্থা পোবে বলেন, এই সংবেদনশীল সময়ে সর্বোচ্চ সংযম দেখানো জরুরি। মনিরুজ্জামান বাবু, ৭১।